আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রায় সাহেব তোমাকে সালিশি সভায় ডেকেছে। কি হয়েছে ভর্তি ভাই? কি হয়েছে? এই রত্না, কি হয়েছে? ওরা মুখ চোখ করে আছিস কেন? প্রতাপদার সাথে আমার বিয়ের কার্ড সব জায়গায় বিলি হয়ে গেছে। আমার কলিগের কাছে, এমনকি আমার হেড স্যার অব্দি পৌঁছে গেছে। বুঝেছি বুঝেছি, ওরা একটা নোংরা খেলা খেলতে শুরু করে দিয়েছে। তার মানে এই কার্ড তুমি দাওনি? কি বলছিস রত্না? হ্যাঁ, আমি এই বিয়ের কার্ড দেব? আমি আমার নিজের বোনের বিয়ে আমি নিজের হাতে ভেঙে দিয়েছি, আর এখন আমি কার্ডগুলো সবাইকে বিলিয়ে দিতে যাবো? আমি বুঝতে পেরেছি এই কাজ কে করেছে, আর আমি তাকে টেনে আনবো সবার সামনে, আমি বলে রাখলাম। না 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 দাদামণি, তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু না। তুমি শুধু শুধু আমার জন্য নিজেকে বিপদে জড়িও না। কিসের বিপদের কথা বলছিস বলতো? কিসের বিপদ? কে আমার কি করে নেবে? হ্যাঁ দাদামণি, আমি সব জানি, সব জায়গায় বলা বলি হচ্ছে। আমি জানি দাদামণি, রায় সাহেব তোমাকে সালিশি সভায় ডেকেছে, তাই না? দাদামণি, তোমাকে সালিশি সভায় ডাকা হয়েছে? দাদামণি, তুমি আমাদের তো কিছু বলনি? না, আজকে সকালবেলাতেই খবর দিয়ে গেছে, ওই রায়বাড়ি থেকে এসে জানিয়ে দিয়ে গেছে। দেখো দাদামণি, তুমি কথা দাও, তুমি নিজেকে আমার জন্য শুধু শুধু আর কোনো বিপদে জড়াবে না। তুমি কিছু করবে না দাদামণি। সবকিছু আমার জন্য হচ্ছে, তাই না দাদামণি? আমারই উচিত ছিল চুপচাপ প্রতাপদার সাথে বিয়ে করে নেওয়া, তাহলে আজকে তোমাকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না গো। তাতে আমি বাঁচি মরি। এরকম বলিস না রে, এ কথা বলিস না। অনেক কষ্ট করে তোদেরকে আমি বড় করেছি, সেই ছোট্ট থেকে। এসব মরার কথা একদম বলবি না, বলে দিলাম আমি। আচ্ছা, তোর কি মনে হয় যে প্রতাপের মতো একটা নোংরা ছেলেকে তোর সাথে বিয়ে দিয়ে আমি সুখে থাকবো? আমার দেখতে ভালো লাগবে যে আমার বোন কষ্ট পাচ্ছে? কিন্তু দাদামণি, এবার কি হবে? লড়বো, লড়াই করবো। ওরা আমাকে ময়দানে ডাকছে, খোলা ময়দানে লড়ার জন্য। বেশ, আমি লড়বো, আর এই লড়াই আমাকে জিততেই হবে। ওরা এই ভুবনপুরের প্রত্যেকটা মেয়ের মনে যে ভয় ঢুকিয়ে রেখে দিয়েছে, লড়ে সেই সব ভয় আমি সেই মেয়েদের মন থেকে বার করে দেব। না না, শুধু আমার 4 বোনেদের জন্য নয়, এই লড়াই ভুবনপুরের প্রত্যেকটা মেয়ের জন্য, আরো অনেক বোনের জন্য। লড়বো। কি ব্যাপার বলো তো পার্বতী? সিদ্ধার্থ, তোমায় যেগুলো আনতে বলেছি তুমি এনেছো? হ্যাঁ, এই যে ওই দেখি, ম্যারেজ রেজিস্ট্রি অফিসের ফর্ম। কিন্তু মানে এগুলোর কি প্রয়োজন ছিল? তোমার বাবা তো আমাদের বিয়েটা মেনে নিয়েছেন। বাবা কিচ্ছু মেনে নেয়নি সিদ্ধার্থ। বাবা শুধুমাত্র পরিস্থিতির সাথে সমঝোতা করেছে। আর আমার বাবাকে তুমি চেনো না সিদ্ধার্থ। বাবা কখন কি করতে পারে সেটা কাকপক্ষেও টের পায় না। আর আমার মন বলছে
আমার মন বলছে বাবা আমাদের বিয়েটা আটকানোর জন্য কিছু তো একটা প্ল্যান করছে। তবে যাই প্ল্যান করুক আমি সেটা সাকসেসফুল হতে দেব না। শোনো, আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে আজকেই এটা ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে জমা দিয়ে আসবে। বুঝতে পেরেছো? আজকে জমা দিলে 1 মাস পরে আমরা রেজিস্ট্রি করতে পারবো। আরে আরে 1টা মাস আমাকে যেভাবে হোক কাটাতে হবে। সিদ্ধার্থ, কি হয়েছে? তুমি চুপ করে আছো কেন? না মানে ভাবছিলাম যে এত তাড়াহুড়ো করার কি কোনো প্রয়োজন ছিল পার্বতী? তুমি আমায় ভালোবাসো না? বিয়ে করতে চাও না আমায়? কোনো সন্দেহ আছে ম্যাডাম? তাহলে আমি যেটা বলছি প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ। বেশ, আমি এখনই তোমার সামনে সই করে দিচ্ছি, দাও। ওকে, এত সকালে কোথায় গেছিলি মা? একটু বাজারে গেছিলাম মা। বাজারে? হ্যাঁ, আসলে আমার ফোনটায় চার্জ থাকছে না তো, তাই ভাবলাম ফোনটা চেঞ্জ করে নি, কিন্তু গিয়ে দেখলাম দোকানটাই খোলেনি এখনো। এত সকালে ওইসব দোকান কি খোলে? দুপুর গড়িয়ে যায়। পারু, আমার একটা কাজ করে দিবি মা? হ্যাঁ বলো না মা। একটু সোমের বাড়ি যা তো। আমি আজকে পুজো দেওয়ার সময় মাকে বারবার বলেছি, ছেলেটার ওপরে তো রোজ কিছু না কিছু ঝড় যাচ্ছে, আমার সোমের যেন কোনো অমঙ্গল না হয়। এই প্রসাদী ফুলটা একটু ওকে দিয়ে আসবি? ঠিক আছে, দিয়ে আসছি। কপালে ছুঁয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ রে বাবা, তোমার ছেলের কপালে ছুঁয়ে দিয়ে আসবো। আয়। মা, আমার সোমের যেন কোনো অমঙ্গল না হয় মা, তুমি ওকে রক্ষা করো। জয় মা ভুবনেশ্বরী। জয় মা। বাবা, কি তুমি কাঁদছো কেন?